গুড মর্নিং বন্ধুরা। তো আমরা চলে এসেছি সকাল সকাল নতুন একটা ব্লগ নিয়ে। এখন আমরা দাঁড়িয়ে আছি একটা হনুমান মন্দিরের সামনে, হনুমান মন্দির। আমরা এখন হনুমান মন্দিরের অপোজিটে রাস্তার উপরে সিদ্ধেশ্বরীতলা একটা পাড়া আছে, সেখানে কিছু মন্দির আছে, তো তোমাদেরকে দেখাবো। তো চলো, আমি শিব মন্দিরের ওপর উঠছি। দেখো সামনে আছে শিব মন্দিরটা, এই দেখো হচ্ছে শিব মন্দিরটা। অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর লাগছে, আর মন্দিরের কাছে একটা সেন্টই আলাদা হয় মন্দিরের। তোমরা চাইলে এখানে শিবরাত্রিতে জল ঢালতে আসতে পারো, আর তোমরা শিবরাত্রিতে জল ঢালো কিনা কমেন্টে অবশ্যই জানাবে। আমরা সায়নদার সঙ্গে একটা ছোট্ট প্র্যাঙ্ক করবো, তো তোমরা দেখো। সায়নদা ফোন করছে, তো দেখো কি বলছো ক্যামেরা। হ্যালো, বলছি আজকে তো কিছু ভিডিও করতে পারলাম না, তো গো মাথাতে কিছু এলোই না, তুই করিনি ভিডিও। তা তুমি কোথায় আছো? আমরা এই তো চাকলা মাঠে। ঠিক আছে, রাখো। সায়নদা রেগে গেছে, সায়নদা আমাদের কাছে আসছে, তো দেখা যাক ওর রিয়াকশন। দেখো এটা আমাদের হাই স্কুল মাঠ, সামনে কলেজ। দেখো পুরোটাই ঢাকা আছে, দেখো কুয়াশা, দেখো কত। আজকে ভাই পুরো কুয়াশায় ভর্তি কিন্তু। তো দেখো আমি এর মধ্যে ঢুকে গেলাম, আর সামনে দেখো রিক। আরে তোরা আজকে ভিডিও বানাসি সকাল থেকে উঠে? না, আজকে ভিডিও বানাইনি। তো কেন এটা কি ধরনের জিনিস করলি? ভিডিও কেন বানালি না? ইচ্ছা হয়নি তাই বানাইনি। বন্ধুদের দেখাবি না সকালবেলা জিনিস? না, আচ্ছা আমাকে ইচ্ছা হয়নি আজকে। বন্ধুরা দেখো আমাকে ফোন করে বলছে আজকে ভিডিও করেনি এরা। আমার সকাল সকাল উঠে মাথা গরম হয়ে গেল যে সকালবেলা বেরিয়ে ভিডিও করার কথা ছিল, তো করেনি আজকে। সব করেছি ভিডিও, তোমাদেরকে সব দেখানো হবে। সব করেছি ভিডিও, নো টেনশন। তাই নাকি? ইয়েস। তাহলে ফোন করে বললি করা হলো প্র্যাঙ্ক। প্র্যাঙ্ক। ইয়েস। চলো বন্ধুরা, এত কুয়াশার মধ্য দিয়ে হাঁটা যাক। চল হাঁটা যাক, চলো। ঠিক। আমরা তো এইটুকু জায়গার মধ্যে তো ঘোরাঘুরি করি, আমাদের জীবন তো এইটুকুর মধ্যেই। কোন দিকে হাঁটবি? বাইপাস দিয়ে হাঁটা যাক। এই সামনে দিয়ে বাইপাস দেখতে পাচ্ছ না, রোডই দেখতে পাচ্ছ না। চলো বাইপাস দিয়ে হাঁটা যাক। বন্ধুরা দেখো ঘড়ির কাঁটায় এখন বাজে 6:52। এখনো পর্যন্ত ওয়েদারটা দেখো আজকের, খুব ভয়ানক ওয়েদার। ভয়ানক ওয়েদার, তাই তো। এই ভয়ানক ওয়েদারের মধ্যে আমরা তিনজন হাঁটতে বেরিয়ে গেলাম। চলো যাওয়া যাক হাঁটতে। পুরো মুখ ঢেকে নিয়েছি, ঠিক আছে তাই তো? তোরা তো মুখ ঢেকিস নি, তোরা তো ঠান্ডাটা এই কারণে লাগে ভাই, এই কারণে ঠান্ডাটা লাগে। দেখো পুরো কুয়াশায় ঢাকা বন্ধুরা, পুরো কুয়াশায় ঢাকা। দেখো সামনে খাবারের স্টল, কিন্তু খাবার নেই। আমাকে খিদে পেয়েছে, খেতেও পাচ্ছি না, কি করা যায় বলো? তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এই কুয়াশার মধ্যে এখন হাঁটছি। বাইপাসটা দেখতে পাচ্ছেন, দেখো আমরা তো কিছু দেখতে পাচ্ছি না। দেখাচ্ছি, দাঁড়াও। এ দেখো বাইপাসটা, কিছু দেখতে পাচ্ছ? তোমরা দেখতে পেলে কমেন্টে জানাও। কুয়াশার মধ্যে একটা গাড়ি আসছে, দেখো কি রকম লাগছে চোখটা, দেখো নাইস। কি গাড়িটা, যে গাড়িটা আসছিল কুয়াশা থেকে, হ্যাঁ ল্যাম্বরগিনি দূর থেকে লাগছিল না? ল্যাম্বরগিনি, ল্যাম্বরগিনি টাইপের লাগছিল। গরিবের ল্যাম্বরগিনি গাইস, গরিবের ল্যাম্বরগিনি। আচ্ছা 11:50, আমি আর সৃজিত এই পরে ঢুকলাম। আমরা পড়ে আর গ্যালারিতে এলাম। এখন আমি দাঁড়িয়ে আছি 2 নম্বর গ্যালারিতে। আর এতক্ষণে রোদটা বেরিয়েছে, হাতগুলো পুরো ঠান্ডা জমেছিল, এতক্ষণে গরম হচ্ছে হাতগুলো। ভালো লাগছে তো। ও আর মাঠটা দেখো একবার। খুবই ভালো লাগছে। সকাল 9টা থেকে তো বেরিয়েছি ক্লাস করতে, টিউশন শেষ হলো। তোকে চ, কিছু খাবার নিয়ে এসে গেছো। দোস্তা খাবার নিয়ে কিছু গিয়ে চ চ আমার সঙ্গে চ দা। আমি খেতে পারবো না। চ কেন দা? আরে ভাই পায়ে লাখ ঠান্ডা সাইকেল চাইলাম ভাই, পায়ে সত্যি ব্যথা করছে ভাই, কাপ মাসাগুলো পুরো ব্যথা করছে প্রচুর ভাই। হ্যাঁ, সৃষ্টি ধরো পাড়া থেকে আসতে তোর খুব কাম আসলে লাগে না। আরে সকালবেলা হেঁটে হেঁটে করলাম, ভিডিও বানালাম, আবার এখন আবার যেতে হবে সাইকেল এলাম আমি আবার। তোর সঙ্গে আসিনি সকালে। ঠিক আছে ভাই, তো একটু নিয়ে আয় না খাবার, খিদে পেয়েছিস নিয়ে আয়। সৃজিত বোধহয় চলে এসেছে, কি খাবার নিয়ে এসছে সেই সৃজিত উঠছে দেখো। কি খাবার নিয়ে এলি সৃজিত?
শুধু দুটো চিড়ে ভাজা? ওই খা। শুধু শুধু দুটো চিড়ে ভাজা কি পেট ভরে? এতক্ষণ ধরে খাইনি, শুধু দুটো চিড়ে ভাজা নিয়ে চলে এসছে, পেট খেতে ভরবে তুমি বলো তো? তাহলে খেতে ওর একটা আমার একটা, না, ঠিক আছে। আমাদের এই গ্যালারিতে একটা জিনিস আছে, সেটা তোমাকে দেখাবো। এটা হচ্ছে একটা জিম। এটা সকাল 7টা থেকে 10টা অবধি আর বিকেল 4টা থেকে 8টা অবধি খোলা থাকে। সঙ্গে লেখা আছে মাল্টি জিম, ঠিক আছে। এটা এই তারিখে তৈরি করা হয়েছিল 5/9/2017 সালে।